হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক স্বাগতম আমার ফার্স্ট ব্লগে। আশা করি আমার সাথেই থাকবেন অ্যান্ড আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আসলে আজকে আমরা চলে যাচ্ছিলাম একটা জমিদার বাড়িতে। আমার এর আগে কখনো জমিদার বাড়ি দেখার এক্সপিরিয়েন্স হয়নি। আমার সাথে আমার ফ্যামিলি সবাই যাচ্ছিল। আমরা হেঁটে হেঁটে মেন রোডের কাছে চলে আসলাম। আমার বাবাটা তার ফুপির কুলে খুব মজা করে যাচ্ছিল, সে তো অনেক খুশি। আমরা আসলে রিক্সা খুঁজতেছিলাম যাওয়ার জন্য, আশেপাশে দেখছিলাম কিসে যাওয়া যায়। তারপর এই যে আমার ছেলে আবার চলে আসলো তার ভাইয়ের কুলে, সেরকম কুল বদল করে করে মজা করে চলে যাচ্ছিল আর আমরা তার পিছন পিছন। অবশ্যই আমরা শেষমেশ উঠে গেলাম একটা ট্যাক্সি রিক্সায়। আমার ছেলে তো খুবই খুশি, তার ভাইদের সাথে বসেছে। মাশাআল্লাহ, তার হাসি দেখলেই বুঝবেন সে আসলে বাইরে যেতে কতটা পছন্দ করে, মানে খুবই বেশি। আর আমি আসলে আশেপাশে রাস্তাগুলোও দেখছিলাম। ওইটা হচ্ছে মানিকগঞ্জ, ঢাকার মানিকগঞ্জ, একটু গ্রাম সাইড। এই যে আমরা চলে আসলাম, আসলে আরেকটা গাড়ি চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা এখানে নেমে যাচ্ছি। উঠে গেলাম আরেকটা রিক্সায়। আশেপাশে আমি আবারও রাস্তাগুলো দেখছিলাম। আসলে আশেপাশের রাস্তাগুলো এখানকার এত সুন্দর যে দেখতে মন চাচ্ছিল। সামনে পড়ে গেলে একটা অনেক বড় মেডিকেল কলেজ, মুন্নু মেডিকেল কলেজ। আসলে আমি অনেকবার এটা নাম শুনেছি, কখনো দেখা হয়নি। যাক, আজকে দেখাও হয়ে গেল কলেজটা, যদিও ভেতরে যাইনি, বাইরে থেকে দেখে নিলাম। এই যে আমার বাবাটা। আসলে এই দিকের রাস্তাগুলো এত সুন্দর। ওই যে দূরে একটা নৌকা দেখতে পাচ্ছিলাম, আসলে ছাতা টাতা দিয়ে এত সুন্দর, মানে মনে হচ্ছিল ওই নৌকাটায় করে নদীর মাঝখানে বসে সবাই মিলে আড্ডা দিই, সেটা মনে হয় আরোই ভালো লাগতো। যেহেতু আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেজন্য আপাতত এটা করা যাচ্ছে না। ইনশাল্লাহ পরে আরেকবার যদি পারি আমরা ওই নৌকা ওঠার চেষ্টা করব। চারপাশটা এত সুন্দর, চারপাশে আসলে কি এত সবুজ, মানে এই যে আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে সব ভুট্টা ক্ষেত। আমি আসলে আগে কখনো একসাথে এত ভুট্টা ক্ষেত দেখি নাই, তাই আমার অনেক ভালো লাগতেছিল। সবসময় শহরের কোলাহল থেকে আসলে এইগুলো দেখলে খুবই ভালো লাগে। যে আমার ছেলে চশমা চোখে একদম কুল, তার এখন কোনো সমস্যা নেই। খুব অবশেষে আমরা সেই জমিদার বাড়ির মেইন গেট দিয়ে ঢুকে যাচ্ছি, তবে এখনও অনেকটুকু পথ বাকি। চলে আসলাম এই সেই জমিদার বাড়ি। আসলে দেখে আমি জাস্ট এটার কালার কম্বিনেশন, ডিজাইন দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে এত এত আগে কিভাবে মিস্ত্রিরা বা যারাই বা ডিজাইনটা দিয়েছে তারাই বা কী করে করেছিল এত সুন্দর। আসলে আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এখানে একটা হিন্দুদের মন্দিরও ছিল। আসলে এর দিকে হিন্দু পরিবারই বেশি দেখলাম, হয়তো জমিদাররা হিন্দু ছিল, যার জন্য তাদের পূর্বপুরুষেরা হিন্দু ছিল বিধায় এখন ওদেরই হয়তো বা কোনো আত্মীয় স্বজনরা থাকে। এই যে খুবই ভালো লাগতেছিল, আমার ছেলে তো খুবই খুশি মাশাল্লাহ। ও তো কোন দিকে যাবে এত বড় জায়গা পেয়ে ছোটাছুটি করছিল, খুব এনজয় করছিল, যেটা আমার খুবই ভালো লাগতেছিল। আর আসলে এই জায়গাটা এত সুন্দর, যদিও এটা জাস্ট শুরু। আসল জমিদার বাড়িতে আমরা আরও পরে যাব, এটা জাস্ট ফার্স্ট পার্ট বলতে গেলে। আমরা এই জায়গাটা ঘুরে দেন আবার সেকেন্ড পার্টে যাব। ওই যে চলে আসলাম আমরা, সামনে আরেকটা জমিদার বাড়ি আছে, মানে ওইটা একটা অংশ এটা একটা অংশ, দুইটা আলাদা আলাদা অংশ। আরেকটা অংশে আমরা যাচ্ছি। আমার ছেলেটা ফুপি আর আমার হাত ধরে ধরে চলে যাচ্ছিল মাশাল্লাহ, খুব সুন্দরভাবে সে হাঁটছিল। সে কখনো এত হাঁটে না, আজকে মাশাল্লাহ এত ভালো হয়ে গেছে ও, আমি খুবই খুশি। আর এই যে এইটা আরেকটা, যে ওইখানে একটা কুয়ো দেখে সবাই ওইখানেই চলে গিয়েছিল কুয়ো দেখতে, আমিও গেলাম। এত গভীর ছিল, কিন্তু এখন একদম ময়লায় পরিপূর্ণ যদিও বা, কিন্তু ভাবতেছিলাম আগে এত নিচু থেকে এত গভীর থেকে কিভাবে ওরা পানি তুলতো, পানি তুলে ইউজ করতো, আসলে কত কষ্টসাধ্য ছিল। এখন তো আমাদের জন্য সব কিছু অনেক সহজ হয়ে গেছে, সেজন্য আমরা করতে পারি না। আমার ছেলেটা তার ফুপির হাত ধরে ধরে চলে যাচ্ছিল আর আমি দেখছিলাম।
জমিদার বাড়ির সৌন্দর্য। আসলে আমার মন চাচ্ছিল কি এই জমিদার বাড়ির জানালাগুলো একটু ফাঁক করে উঁকি মারি, দেখি ভিতরে কি, যদিও বা এটা করা ঠিক হবে না, সেজন্য করিনি। বাট খুবই ভালো লাগতেছিল সব কিছু। এখানে এখনও মানুষজন থাকে কিন্তু খুবই কম। আমি ভাবতেছিলাম রাতের বেলা কীরকম লাগে ওদের। এখানে হয়তো ওরা অভ্যস্ত হয়ে গিয়েছে, বাট আমি তো, আমার তো দিনের বেলাতে একটু গা ছমছম করছিল। এরকম পরিবেশে কখনো আগে আসা হয়নি। এখন এটা দেখে একটু অন্যরকম ফিলিংস হচ্ছিলো, ভালোও লাগতেছিল, খারাপ মানে অন্যরকম একটা রোমাঞ্চকর অনুভূতি যেটাকে বলে, এরকমই লাগতেছিল আমার। সবসময় টিভিতে, মুভিতে দেখেছি, বাস্তবে কখনো দেখা হয়নি। যে এইটা এত সুন্দর ছিল, আমার কাছে মনে হচ্ছিল এটা একটা থিয়েটার। এখনকার যে ওপেন থিয়েটারগুলো হয় না, স্টেজগুলো, এইরকমই লাগতেছিল। যাই হোক, আমরা এই জমিদার বাড়ির ভেতরে ঢুকবো এখন। দেখেন শুধু কি সুন্দর সব ডিজাইন, মানে এখনও হয়তো বা অনেকে এরকম করতে পারে না, বাট এত আগে কীভাবে এগুলো ওরা করেছে আমি আসলে খুবই অবাক হচ্ছিলাম। যে এত ছোটো ছোটো ওদের ঘর, সব কিছু গুছানো, খুবই সুন্দর ডিজাইন। জানালাগুলো উপর থেকে মনে হচ্ছিল আগেরকার মেয়েরা উপর থেকে তাকাতো জানালাটা একটু একটু খুলে, যে এটা একটা রান্নাঘর। ওরা এখন যারা থাকে ওরা রান্নাঘর হিসেবেই ব্যবহার করছে, আগে কি ছিল আমি জানি না। এই তো চারপাশে এটা মানে খুবই সুন্দর। যে মাঝখানে আমি জাস্ট দেখতেছিলাম আর ভাবতেছিলাম আগে এখানে কি হতো, এখানকার মানুষজন কি করতো। যেখানে দেখেন বাড়ির মধ্যে আরেকটা কুয়ো, এটা মনে হয় বাড়ির মেয়ে মহিলারা এটা ইউজ করতো। এটাতেও অনেক ময়লা এখন, যদিও বা, তাও আমি জাস্ট কল্পনা করছিলাম যে আগে এটাতে কি হতো, কি করতো ওরা। এই যে একটা রান্নাঘর আগে, দেখেন যে কি সুন্দর ডিজাইন করা এরকম। এরপর এখানে একটা দেখেন ওয়াল ক্যাবিনেটও আছে, আলমারির মতো, যেটা এখন আমরা অনেক আধুনিক ফ্ল্যাটে ইউজ করি, বাট এটা এত আগেও এই ডিজাইনটা ছিল। ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি, এত আগেও এত পড়াশোনা না জেনেও মানুষের কত সুন্দর কাজ ওদের, মানে এত নিখুঁত, এত সুন্দর কাজ, খুবই সুন্দর। আমার ছেলেটা তো মাশাআল্লাহ, মানে কি করবে সে, ও যে এত খুশি হবে আমি বুঝতেই পারিনি, অনেক বেশি হ্যাপি ছিল। এখানে আবার মুরগি দেখতেছিল আমার ছেলে, আবার মুরগি হাঁস এগুলো দেখলেই আটকে যায়। এখানেও সে আটকে গিয়েছে, ডাকছি আসছে না, আমার কথা শুনছে না, সে মুরগিই দেখবে। মুরগি দেখতে দেখতে তার ভাইকে পাঠালাম যে নিয়ে আসো, সেও আনতে পারছে না। যাই হোক, সেও ব্যর্থ হয়ে চলে আসলো। অবশেষে আমার ছেলেটা আসলো, আমার কথাটা শুনলো। আসলে তারও হয়তো বা এখান থেকে যেতে মন চাচ্ছে না, বাট চলে যেতে হবে। আমরা তো সন্ধ্যার আগেই ব্যাক করবো ভাবছি। এত বড় বাড়িগুলা যে আসলে অল্প সময় দেখে হচ্ছিল না, আরও মন চাচ্ছিল সময় নিয়ে দেখি। এই যে চলে যাচ্ছি। এখন আরেকটা পার্ট, যে এটা এত সুন্দর ভাবিনি, জাস্ট দেখেন রাস্তাটাও খুব সুন্দর। আর ভিতরে গিয়ে একদম সারপ্রাইজ হয়ে গেলাম যে এত সুন্দর এই বাড়িটা। আমরা ভেবেছিলাম হয়তো আর কিছু নাই এত একটা দেখার মতো, বাট এটা এখানে এসে একদম টোটালি সারপ্রাইজ। খুবই ভালো লাগলো। এই যে একটা শান বাঁধানো ঘাট যেটাকে বলে, এখানে আসলে আপনার পুরা মুডটাই চেঞ্জ হয়ে যাবে। যে এত সুন্দর, যদি আপনি বর্ষাকালে আসতে পারেন, একদম এই দিঘির পানিটা যখন একদম পরিপূর্ণ থাকবে, ওই টাইমে আমি শুধু ভাবতেছিলাম যে এরকম একটা ঘাটে বসে, এরকম একটা পুকুর দেখলে বসে বসে, যতই খারাপ হোক না কেন মন, ওইদিকে এরকম সুন্দর দৃশ্য দেখলে ভালো হতে বাধ্য। যাই হোক, আমরা তো বর্ষাকালে আসতে পারবো কিনা জানি না, আপাতত এখনই দেখবো। যে পরিষ্কার করতেছিল একজন, এর জন্য আমি যাচ্ছিলাম না, ওয়েট করতেছিলাম। উনি এটা হয়তো বা এই ঘাটটা নতুন করে একটু রিকভার করা হয়েছে, এজন্য একটু যত্ন নিচ্ছিলেন উনি। যাই হোক, আমি বলতেছিলাম যে হ্যাঁ আপনি ঝাড়ু দেন তারপরে যাব। উনি বলতেছিল যে আসেন আসেন, সমস্যা নেই। আমি ভাবতেছিলাম যে ঝাড়ু দিচ্ছে যেহেতু, কাজটা শেষ করুক, তারপর আমি যাই। যাই হোক, আমি এদিকে একটু দেখতেছিলাম আশেপাশে, মানে এই জায়গাটা আরও সুন্দর, কি বলবো, বর্ণনা করতে পারছি না আসলে আমি। আপনারা যদি কখনো আসেন দেখতে পাবেন। এই যে দেখেন, জাস্ট ভিউটা দেখেন, এত সুন্দর, মানে কি বলবো, আমি তো মানে দেখে জাস্ট হাঁ করে তাকাইছিলাম।
যে শুনেছি আগে জমিদার বাড়িতে এরকম সান বাঁধানো ঘাট আছে, বাট এখন নিজ চোখে দেখলাম। আসলে খুব ভালো একটা অভিজ্ঞতা, মানে কি বলবো, খুবই ভালো লাগলো। এখানে না আসলে অনেক কিছুই হয়তো মিস করতাম। যাক, দেখে খুব ভালো লাগতেছে। আমার মনে চাচ্ছিল আমি ঘাটে আজকে রাতটা পার করে দিই, যদিও এটা সম্ভব না, বাট ইচ্ছে করতেছিল। যাই হোক, চলে যেতে হবে। যে ওরা এখানে আসতেছিল, আমি আগে আগেই চলে আসছিলাম। আমার বাবাটা মন খারাপ করে বসেছিল পুকুর পাড়ে, সে পানি দেখতেছিল। আর এখানে অনেক মাছও ছিল, মানে একদম ঘাটের কাছে এসে মাছগুলো ছিল। মন চাচ্ছিল এখনই ধরে ফেলি এরকম, বাট ধরা যাচ্ছিল না। আমার ছেলের কাজিনরা অনেক ট্রাই করতেছিল মাছ ধরার হাত দিয়ে, বাট পারছিল না। এই যে আমার সোনা পাখিটা বসে আছে, সে টায়ার্ড হয়ে গেছে, একটু অনেক হাঁটাহাঁটি করেছে, এখন একটু রেস্ট নিচ্ছে। আমি আশেপাশে একটু দেখতেছিলাম, এই যে এত সুন্দর, এগুলো দেখে দেখে বিদায় নিলাম।